বারাকাতুহু আমাকে। আপনারা কেমন আছেন? ভালো আছি। ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুন মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل আমরা একদিন থাকিব না, সবাই আমায় বলে যাবে নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি রাস্তাঘাটে দোকান করে যারা আছেন আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। محمد وعلى آل سيدنا مولانا محمد আশিক সারা কেউ বোঝে না আমার নূর নবীজির শান মান প্রেমিক সারা কেউ গাহে না ওলি আল্লাহর গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয় গো আল্লাহ 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 আমি জুবাইর নামে বড় শান্তি ভাই আল্লাহ 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 আমি জুবাইর নামে বড় শান্তি ভাই তোরে কোতে আহলেম জিনি আমরা এন শেখ সওয়াই মুর্শিদ নাম শরণ হইলে জুবাইর শাবাব নাম শরণ সৌগ নিদিরানা আয়ো গো আমি জুবাইর নামে বড় শান্তি ভাই আমি আলাউদ্দিন জিহাদের নামে বড় শান্তি ভাই আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ তরিকতে আহলে মিসনি আমরা শেখ সবাই মুর্শিদ নাম শহরুন হইলে দয়ালে নাম শহরুন হইলে আমার চৌকে নিদিরানা আয়োরে আমি সবাইয়ের নামে বড় শান্তি হই তোর প্রেম জালা জালাওন্তর হইরা কালা আহলি গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 এত ভালো বাসলাম সবাই সও মশদম নহলে গন্ধ আহিলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ মুর্শিদ গো তোমার প্রেম জালা জালাওন্তর হইরা কালা আহলি গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 গোপনে কহিরা পিহিরিতি মুর্শিদে কোন কেন কান্দাল্লাহ আইলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ এই জালালে কোন অপরাধে মুর্শিদ মাহরে কান্দাল্লাহ আইলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 শুনছি তুমি বহু পারের নাইয়া দয়াল সবাই সব আমার অচল তাজিনি তুমি ভাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অচল তাজি কেমনে হিসাব ভাইয়া দয়াল মুর্শিদ আমার অচল তাজিনি তুমি ভাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 এই ভাই বাবা বসেন না বসেন না আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জলদি হিলে কাবারে দ্বিগুণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জলদি হিলে কাবারে দ্বিগুণ মনের বেতা কেমনে তাকি সইয়া দয়াল মুর্শিদ আমার অচল তারে কেমনে যাব ভাইয়া আল্লাহ 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 শুনছি তুমি বহু পারে
পারেন নাইয়া দয়াল মুর্শিদ আমার অচল তরি কেমনে যাব ভাইয়া মশলো আল্লাহ আল্লাহ। রাস্তাঘাটে দোকান পাড়ে যে ভাই বাবার আছেন মেহেরবানি করে চলে আসুন, কারণ ওয়াশটা প্রতিদিন হয় না, বক্তার সামনে লোকের দরকার। আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর দ্বিগুণ জ্বালা দেখাইলাম না কোলে তালো মশলা মুর্শিদ বুকের ভিতর দ্বিগুণ জ্বালা দেখাইলাম না কোলে তালা নেবা আইসা প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ আমার অচল তরিনিও তুমি ভাইয়া মশলো আমার অচল তরি কেমনে যাব ভাইয়া দয়াল সবাইয়ের সব আমার অচল তরিনিও তুমি ভাইয়া মশলো আল্লাহ 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 মুর্শিদ সর ও মোল্লা দন গর শোভনা কোরআনে আয় হায় মুর্শিদ সর ও মোল্লা দন গর শোভনা কোরআনে আমার জীবন বিলাইয়া দিতাম ঘোয়ামে মুর্শিদের সোহরনে আমার জীবন বিলাইয়া দিতাম ঘোয়ামে মুর্শিদের সোহরনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ সারন দোলিয়া মে মাগি ববদন হি মাশলুম মুর্শিদ সারন খাদে লাইয়া গোরে বনে বনে আয় হায় মুর্শিদ সারন খাদে লাইয়া গোরে দেশে দেশে আমার জীবন বিলাইয়া দিতাম ঘোয়ামে মুর্শিদের সোহরনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে ও ভাই নাই রে জীবনে মরণে ইয়ে মুর্শিদ বিনে ও ভাই নাই রে আসর মিজানে আয় হায় মুর্শিদ বিনে ও ভাই নাই রে জীবনে মরণে আমার জীবন বিলাইয়া দিতাম ঘোয়ামে মুর্শিদের সোহরনে আমার জীবন বিলাইয়া দিতাম ঘোয়ামে জবাইয়ের সোহরনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে বলুন আল্লাহু আকবার। কণ্ঠটা ক্লিয়ার থাকলে আওয়াজটা বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে অন্তরটাকে নরম করে মুখে আওয়াজটা বলুন ইয়া ওলি আল্লাহ। ও আমার বন্ধু আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রহমান, নবী হলেন রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কি না? এ আমার আব্বুজিরা বন্ধুরা, আল্লাহ যেই জায়গার জন্য রহমান, ওই জায়গার জন্য আপনার নবী আমার নবী
নবী খুলো খায়নাতের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা, মুরব্বিন বাবাজিরা, পর্দান্বিতে অবস্থাতে আছেন এলাকার পর্দান্বিসীন মা বোনেরা, এমন একজন নবীর উম্মত আপনি হইলেন রে বাবা, আমার বন্ধু। নবীর 1 নাম্বার সাহাবী, নাম্বার 1 জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। ওনার নাম কি? কথা কোন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নরম মনের মানুষ। কথা কোন? এ আমার আব্বুজিরা বন্ধুরা, লা ইয়াকুনা আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ঘোষণাকে ও আমার বন্ধুরা বাবারা, নবীকে কিভাবে মহব্বত করবেন গো, নবীকে কিভাবে আপনি ভালোবাসবেন? নাম্বার 1 আবু বকর সিদ্দিক, বিবি বাচ্চা ধন দৌলত সম্পত্তি কি নবীকে বেশি ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন গো, হিজরতের সফর সঙ্গী আমার নবীর হলেন আবু বকর সিদ্দিক। কথা কোন ঠিক কিনা? এ আমার আব্বুজিরা বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে থাকতে পারে নাই, জন্মভূমি থাকতে পারে নাই, মদিনায় হিজরত করতে হয়েছে একদল কাফের আর একদল মুনাফিকের কারণে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, এই মুনাফিকের দল এখন আসেনি। আমার বুঝিনা, গুমের মানুষ সজাগ করতে সহজ। কথা কন? গুমের মানুষ সজাগ করতে সহজ, আর গুমের বান নেয়া মানুষটা শুয়ে গেছে, তারে সজাগ করতে বড় কঠিন লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। ঘোষণাকার, ঘোষণাকার। এ বন্ধুরি, কেমন একজন নবীর উম্মত আপনি হয়ে গেলেন, যেই নবীর কোন তুলনা নাই। সমস্ত নবীর হাসর ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আপনার নবী, আমার নবী 63 বছর দুনিয়ার জিন্দেগি উম্মতের জন্য কাঁদছেন। নবী পর্দা করেছেন, জিন্দা নবী রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কাঁদবেন। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বিন বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন দাওয়াত নিয়ে গেলেন আবু জাহেলের কাছে। আমরা দাওয়াত লয়ে যাই কিছু সংখ্যক মৌলবী মুসলমানের কাছে। কথা কোন? আরো জোরে। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন দাওয়াত নিয়ে গেছেন ইহুদির কাছে, খ্রিস্টানের কাছে। কথা কোন ঠিক কিনা? বেধর্মীর কাছে। আমরা দাওয়াত নিয়ে যাই কালমাওয়ালার কাছে। কালমাওয়ালার কাছে তাবলীগ করা নাজায়েজ। কালমাওয়ালার কাছে তাবলীগ নাই রে বাবা, কালমাওয়ালার কাছে আপনি তাহলিম দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর বড় মসজিদে নয়, মসজিদে বসে বসে নয়,
মসজিদে ঘুমাইয়া নয়, মসজিদ হলো ইবাদতের স্থান। কিসের স্থান? বন্দেগীর স্থান, গোলামির স্থান। মনিবের গোলামি করার জন্য মসজিদ বানানো হয়েছে, খানা খাইয়া মসজিদে ঘুমাইবার জন্য বানানো হয় না। কথা কোন ঠিক কিনা? পারেন আপনি, রাত্রে শেষ ভাগে আপনি পারেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের মাধ্যমে যখন আল্লাহর ডাকটা মেরে দিবেন, নামাজ পড়ার পরে, তাহাজ্জুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে যখন আপনি হাতটা উঠাইবেন, আমার আল্লাহ, আপনার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা চাইবেন তা আপনি পাইবেন। বলতে পারেন জালালি হুজুর, এমন একটা জিনিস আমার চাহিদা ছিল, আমি পাইলাম না। কিছু কিছু চাহিদা আল্লাহ দুনিয়াতে মিটাইবি। দুনিয়ার জিন্দিগি শুরু আছে, তার শেষ আছে। কথা কোন ঠিক কিনা? কবরের জিন্দিগি শুরু আছে, তার কোনো শেষ নাই। আপনাকে যখন হাসর ময়দানে উঠানো হবে, মুসিবতের দিনে, মুসিবতের সময়ে, ওই সময় আপনি কি করবেন? আল্লাহর কাছে যে চাইছিলেন ওই বাজেটটা আল্লাহ কঠিন মুসিবতের দিন হাসরে পুরা করে দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুরব্বিন বাবা ছিলেন, যুবক ভাইরা, এখনো যারা দূর দূরান্তে আছেন, দোকান ঘরে আছেন, অনুরোধ করি আলেমরা নসিহত দিবেন, আপনারা শুনেন। ওই আলেমরার নসিহত শুনে, কোরআন হাদিসের বাণী শুনি, অবশ্যই আপনার জিন্দেগি ধন্য হয়ে যাবে। আমি বলছিলাম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আমার বুঝিরা বন্ধুরা, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আবু জাহেলের দরবারে নবী গেছে দাওয়াত নিয়াম। কি নিয়া? কথাক্ষণ কি নিয়াম? কালিমার বাণী নিয়ে গেছেন। আবু জাহেল কি মুসলমান না ইহুদি? আবু জাহেলের কাছে, বিদুর্মীর কাছে গেছে নবী দাওয়াত নিয়াম। আবু জাহেল কো ভাতিজা, হে ভাতিজা মুহাম্মদ, না না, আমার বাপ দাদার পুরাতন ধর্মেটা কালি লাগাবো না। নাউজুবিল্লাহ। এখন হে বন্ধুরি, আবু জাহেলের কালিমা নসিব হলো না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যেই মাত্র আবু জাহেলের কাছে দাওয়াত দিলেন, দাওয়াতটা ডিলিট করে দিয়েছে, রিসিভ করে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী কি আরো টিস্কারি মস্কারি করলেন। এ আমার বাবা জিরাম, আল্লাহর নবী যখন ফিরত আসলেন, আবু জাহেলের বিদায়ের পালা হয়ে গেছে, দুনিয়ার থেকে চলে যাবেন। এমন টাইমে আল্লাহর নবী ওই সময় আবার গেছেন। চাচা গো, আমি আপনাকে বলি, ওনার রক্ত সম্পর্ক নয়, দূর সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? চাচা কালমাটা পড়েন, কালমাটা পড়েন। কই ভাতিজা, এখন চলে যাব, এখন আর কালমাটা পড়ার কোনো প্রয়োজন মনে করি না। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কালাম দিয়ে নবীকে শেয়ার করেছেন, নবীকে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কালামের মধ্যে বলে, বন্ধু
ও আমার বন্ধু গো, আপনি ওর কাছে নাম, কারণ ওর কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। কোনোদিন খালাম কোনোদিন কালিমা নসিব হবে না, আপনি নবীর ভালোবাসাটা তার অন্তরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বুঝান, আমি তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, আমি তার চোখের মধ্যে রহমতের পর্দাটা সরাইয়া আমি তার চোখের মধ্যে গজবের পর্দাটা লাগাই দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু গো, শুধু তাই নয়, আমি তার কর্ণের মধ্যে রহমতের পর্দাটা সরাইয়া আমি তার কর্ণের মধ্যে গজবের পর্দাটা লাগাই দিয়েছি। তার কাছে গেলে কাজ হবে না, আমি তার জন্য রেখেছি আযাব, শাস্তিদায়ক জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জাহান্নামের অগ্নিটা খালরে বন্ধু, এই জাহান্নামের আগুনটা এখন খালো, এই কালো অগ্নির মধ্যে দাও দাও করে চলবি। আবু জাহেলের ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস, আর আবু লাহাবের ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস। আবু লাহাব নবীরে পায়াও মানল না। কথা কোন ঠিক কিনা? আবু লাহাব আল্লাহর কালামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবীজির চাচা ছিল আবু লাহাব। কথা কন। নবীজির শুভ আগমনটা ছিল সোমবার শুভে সাহাদে, দিনে ওনা রাত্রে ওনা। কথা কোন ঠিক কিনা? যেই সময় নবী দুনিয়াতে আগমন করবেন, ওই সোমবারটা রাত্রে পেয়েছে, ওই সোমবারটা দিনে পেয়েছে। রাত্রে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ মাবুদ, ওহো আমার আল্লাহ, তুমি আমার অন্ধকার বানাইলা। কথা কোন ঠিক কিনা? রাত্রি পরিষ্কার না অন্ধকার? আমারে তুমি অন্ধকার বানাইলা। এমন একজন নবীর শুভ আগমন শুনেছি, ও আমার মালিক, আমার আল্লাহ গো, ওই নবীকে আমার মধ্যে দিবেন, দিলে আমি রাত্রের জীবন বড় ধন্য হয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন রাত্রে ফরিয়াদ জানাইলে, আরজি জানাইলেন, দাবি জানাইলেন আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে। এখন দিনে কি কয়ে শুনেন, দিনে ডাক দে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমাকে বানাইলা, আমার মধ্যে যদি নবীরে দাও তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাব, আমি দিনের জীবনটা ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। দুইটা পক্ষে আল্লাহর দরবারে আরজি জানালেন। দুইটা পক্ষে আল্লাহর দরবারে আরজি জানানোর পরে আল্লাহ কাউকে খুশি করেন নাই, কাউকে বেজার করেন নাই। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা বন্ধুরা, ফজরের নামাজের পরে একটা সময় আছে, রাত্রও না দিনও না। কথা কোন আছে না? এই সময়টার নাম হলো সুবহ সাহাদে। কথা কোন ঠিক কিনা? দিনও না রাত্রও না। আল্লাহ দিনটো বেজার করেন নাই, রাত্রও বেজার করেন নাই। আমার নবী, আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সাহাদে দুনিয়াতে দিয়েছেন। মা আমিনার ঘরটা অন্ধকার ছিল রে বাবা, আমার নবীর শুভ আগমনের কারণে অন্ধকার ঘরটাকে আলো হয়ে গেছে। আমার এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। আবু লাহাবকে আল্লাহর নবী দাওয়াত দিলেন, চাচা আপনার সাথে আমার একটা কথা আছে। কি আছে? চাচা আপনার সাথে আমার একটা কথা আছে।
বলো বাতিজা, কয় এখানেও না, ওই পাহাড়ের কাছে আপনার দল সহ নিয়ে যাবেন। কাকে? আপনার যে বাহিনী আছে আপনার দল সহ নিয়ে যাবেন। চাচা গো, আমি আপনার সাথে একটা কথা বলবো। ওই কথাটা যখন বললেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তারপরে আবুল আহাব কি করলেন? আবুল আহাব তার বাহিনী নিয়ে ওই পাহাড়ের কাছে গেলেন। নবীজি পাহাড়ে উঠলেন। ওঠার পরে আল্লাহ নবী বলতেছে, চাচা আমি আপনাকে একটা দাওয়াত দিচ্ছি। কি দিচ্ছি? বলেন তো। আবুল আহাব মুসলমান ছিল না ইহুদি ছিল? বিধর্মী ছিল। কথা কোন ঠিক কিনা? এমন টাইমে বাবা ছিলাম আল্লাহর নবী ডাকতে বলে, চাচা অন্য কোনো কথা বলবো না, অন্য কোনো কথা বলবো না, অন্য কোনো কথার জন্য আমি আপনাকে আনি নাই, অন্য কোনো পরামর্শের জন্য আমি আপনাকে আনি নাই। চাচা গো, আমি আপনাকে বলতেছি, বলুন লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহু আকবার। যে মাত্র ওই কথাটা বলছে, একটা সাঙ্গা বিছার মধ্যে আগুন লাগলে যেভাবে লাপালাপি করে, আবুল আহাব এভাবে লাপালাপি করলো। তাব্বালাকা ইয়া মুহাম্মদ একটা গালি মাইরা দিছে। নাউজুবিল্লাহ বলেন। গালিটা মাইরা দিয়ে আবুল আহাব তার বাহিনী সহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে পাথরের আঘাত লাগায় দিল। নাউজুবিল্লাহ। এ আমার বুঝিরা, যে মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে পাথরের আঘাত সৃষ্টি করে দিলাম, নবী ডাক দেখে, চাচা ও চাচা, আমি কোনো অন্যায়ের কথা বলি নাই। চাচা গো, আমার মা নাই গো। চাচা আমার আব্বু নাই। আমি আমার স্বার্থের কথা বলি নাই, আল্লাহর খালাম আমি আপনার কাছে দিয়েছি দাওয়াত। আপনার যখন বুঝে পড়ছেন আপনি ডিলিট করে দিবেন, আমাকে মারবেন কেন গো চাচা? এ আমার বন্ধু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবুল আহাব একদিন সের কবরের মধ্যে আযাব একটু কম হয়। কোন দিন? সোমবার দিন। মাশাআল্লাহ, কে কইছে? আলহামদুলিল্লাহ। কোন দিন? কোন দিন? সোমবার। কেন হয়? নবীর শুভ আগমনের দাওয়াতটা, নবীজির শুভ আগমনের দাওয়াতটা আবুল আহাবের একটা দাসী বলছিলেন, হে আবুল আহাব, আজকে এমন একজন শিশু আমি দেখছি, মা আমেনার গরিব। আমার জীবনে কত শিশু দেখছি, এত সুন্দর নুরানি শিশু দেখি নাই। যেই মাত্র বলেছিল, ওই আবুল আহাব বলছিল, এ দাসী, শাহাদাত আঙ্গুলটা দেখাইয়া আমি তোরে আজকে আজাদ করে দিলাম। কেন আজাদ করে দিলাম? আমার ভাই আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো গো, কত না খুশি হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? এ দাসী, আমি তোরে ক্ষমা করে দিলাম, আমি তোরে মুক্ত করে দিলাম। আমার কাজ করতে হবে না, আমার খেজমত আর করতে হবে না, আমি তোরে ডিউটির থেকে আমি মুক্ত করে দিলাম। ওই শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া যেদিন বলেছিল নবীর শুভ আগমনের দিনেই, আমার আব্বুজিরা বন্ধুরা, আবুল আহাবের কবরে ওই সোমবার দিন শাহাদাত আঙ্গুলটা তার মুখের মধ্যে লাগানো হয়। লাগানোর পরে তার ভিতরে আল্লাহর রহমত ঢুকতে থাকি। কিসের জন্য হয়েছে? নবীকে একটু ভালোবাসা দেখেছে। কথা কোন ঠিক কিনা? এর মধ্যে ঈমান ছিল না? ঈমান ছিল? কালিমা ছিল? তার যদি এমন একটা শান্তি আসে, নবীকে একটু ভালোবাসা দেখানোর কারণে
যদি তার মধ্যে এতটুকু শান্তি আসে, তাহলে আপনি কালিমাওয়ালা, ইমানওয়ালা, নামাজিওয়ালা, রোজাওয়ালা, জাকাতওয়ালা, হজওয়ালা, আপনার মধ্যে শান্তি আসবে কিনা? কথা কন, আসবে কিনা? আপনার মধ্যে শান্তি আসবে কিনা? কথা কয়, আসবে না? আসবে। কারণ আপনি তো হলেন নবীর পাগল। আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, যদি আমাকে পাইতে চাও তাহলে আমার বন্ধু নূর নবীর কাছে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক। নবীর কাছে গেলে অবশ্যই আল্লাহ পাইবার ঠিকানাম, জান্নাত পাইবার ঠিকানাম, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে হরে পাগল দিওয়ানা, নবীর ইশকে হরে পাগল দিওয়ানা, তুমি সায়রা নবী গো বেহেশতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমরার নবীকে, নবীকে কান্দাইলে কানবা তো ওমি আসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। এই সমাজদীপুর মানুষ কি এতটুকুই? যারা আমরা ছোট না বড়? আমরা তো রাত্রে এসে দেখছি না, ছোট না বড়? বড়। মানুষ কি এতটুকুই? নারা আছে। তা আমি অনুরোধ করব আমার ভাই বাবাদেরকে, আজকে যে মাহফিলটা সাজাইছেন, আজকে যে মাহফিলটা সাজাইছেন, এটা কি প্রতিদিন হয়? কথা কোন প্রতিদিন হয়? এখানে আল্লাহর ওলির শুভ আগমন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এখানে আমাদের সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দেন। আপনারা আজকে যাকে দাওয়াত করেছেন, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্রাসুল আলী ফি আয়াতি, সকলে বলুন আল্লাহু আকবার। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নি জামাতের নয়নমণি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওনার হায়াতের মধ্যে রহমত নাজিল করুক, সকলে বলুন আমিন। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা সমালোচনা, ভালোর পিছনে খারাপটা লাগাই থাকে। কথা কোন ঠিক কিনা? তো আমরা চাই যারা এগুলি করতেছেন সাবধান হয়ে যান। সুন্নিরা আঘাত করতে চায় না, যদি লাইগা যায় তাহলে কথা কয় না, এটা আমাদের কন্যা। যদি লাইগা যায়, যদি লাইগা যায়, আমি সাবধান করে দিচ্ছি আপনাদেরকে আওয়াজে, আমার ইমানে বলতেছি, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কিচ্ছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। কথা কোন ঠিক কিনা? রাজপথ বদ্ধ হয়ে যাবে। ইমানি দায়িত্ব সুন্নতের অত্যন্ত প্রহরী। কথা কোন ঠিক কিনা?
মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমাদের নয়নমণি, ঠিক মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আমাদের নয়নমণি। কথা বলছি ঠিক আমার বুঝিলেন আল্লাহর নবী রাহমাতুল আলামিন কেমন নবীর উম্মত হয়েছেন আপনি গো, কেমন একজন নবী আপনি পাইলেন। ওই নবীজি দাওয়াত দেয়, তারা নবীজির জবান মুবারকের কথা শুনে মুসলমান হয়ে যান। কথা কোন ঠিক কিনা? ঠিক এখন আবু জাহেলের দল কমতাছে, নবীর দল বাড়তাছে কথা কয় না। আবু জাহেলের দল কমতাছে, নবীর দল বাড়তাছে। এখন আবু জাহেলের তার সহ্য হইতেছে না। কথা কোন ঠিক কিনা? ঠিক এখন আবু জাহেল কৌশলও পারে নাই, জুড়েও কথা কয় না। আমার আল্লাহ কয়, আমার উম্মত, আপনার আল্লাহ ডাকতে বলে পৃথিবীর মানুষের আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে ডাকতে বলে, বন্ধু গো আমি আপনার উপরে রাজি আছি, খুশি আছি। পৃথিবীর একদিক আমি আল্লাহ আছি, পৃথিবীর কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক আবু জাহেল জুড়েও পারে নাই, কৌশলও পারে নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক আবু জাহেল তার বাহিনীকে বলল, মুহাম্মাদের কোরআন তালাওয়াত শুনতে যায় না। মুহাম্মাদের কোরআন তালাওয়াত যারা শুনবে তারা আমার দল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর মুহাম্মাদের কোরআন তালাওয়াত তার বাহিনীকে নিষেধ করেছেন, কিন্তু সে নিজেও কথা কয় না। রাত্রের গভীর যখন হয়ে যায়, নবীজির এত সুন্দর মধুর কণ্ঠে কোরআনের আয়াত, কোরআনের সূরা তেলাওয়াত করেন, আবু জাহেল আর ঠিক থাকতে পারে না শুনে, কিন্তু তার ভিতরে আল্লাহ কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে, কারণে সে ঈমান গ্রহণ হয় নাই। যখন কাফেররা অন্য অন্ধ বিধর্মীরা যখন নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। শিক্ষা দেবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমার আবু জাহেল কৌশল অবলম্বন করলেন। কিসের কৌশল? নবীকে বেজ্জিতি করবেন, দাওয়াত করছেন। ইয়ামনের বাদশা হাবিব বিন মালেককে, কাকে? হাবিব বিন মালেককে দাওয়াত করেছে নবীর বিপক্ষে রায় দেওয়ার জন্য, কালিমার বিপক্ষে রায় দেওয়ার জন্য। স্টেজ বানছে, প্যান্ডেল বানছে, সুন্দর করে সাজাইছে। দুইটা কুরসি, একটার মধ্যে লেখা মিস্টার আবু জাহেল, আর একটা কুরসির মধ্যে লেখা ইয়ামানের বাদশা হাবিব বিন মালেক। যার উসিলা কুলো খায়নাত আল্লাহ বানাইছে সুন্দর করে মানুষের জন্য, জাতিগুলি সাজাইছে। কথা কোন ঠিক কিনা? ওই নবী বসার জন্য, নবীকে বসার জন্য, নবীকে বসার জন্য কোন স্থান, কোন পাত্র, কোন কুরসি নেই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেন এই স্টেজটা তো মনে হয় আগের দিন সাজানো হয়েছে, এই পেন্ডেলটা আগের দিন বানছে না, বা বিকালে বানছে। কথা কোন ঠিক কিনা? আগের দিন বানছে। আলহামদুলিল্লাহ। এখন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগামী দিন তো আমাদের বিপক্ষে রায় দেওয়ার জন্য, কালিমার বিপক্ষে রায় দেওয়ার জন্য, আপনি নবীর বিপক্ষে রায় দেওয়ার জন্য এই ইয়ামানের বাদশা হাবিব বিন মালেককে দাওয়াত করা হয়েছে। আপনি একটু পারমিশন দেন, আমি এই প্যান্ডেলটা একটু পরিদর্শন করে আসি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত শুনেন। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনারা মাধবপুর থানায় আসেন, তাইলে যেদিন আসবেন এর আগের দিন কি আসবে? কথা কেন? প্রশাসন আসবে না, বাহিনী আসবে না, এসে কি করবে? চেক করবে, স্টেজ চেক করবে, এই জায়গার মাটি চেক করবে, ওই জায়গার যা আছে সব কিছু চেকিং করার পরে ভালো যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর কাছে কি যাবে? ফোন যে আসতে পারেন, কোনো সমস্যা? কথা কয় না, কোনো সমস্যা নাই। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আগামী দিন কালিমার বিরুদ্ধে হইয়া, আপনি নবীর বিরুদ্ধে হইয়া, আল্লাহর বিরুদ্ধে হইয়া, কোরআনের বিরুদ্ধে হইয়া ইয়ামানের বাদশাকে হাবিব বিন মালেককে আপনার বিপক্ষে রায় দেওয়ার জন্য আনতেছে আবু জাহেল। আপনি একটু পারমিশন দেন, আমি ওই প্যান্ডেলটা একটু পরিদর্শন করে আসি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে আসি? কথা কয় না।
মানে দেখে আসে, দেখে আসে। এটা আপনার আমার সহজ ভাষা নাকি? জি। দেখে আসে। তো আল্লাহর নবী তো আল্লাহর নবীকে আল্লাহ মুজিজা দান করছেন, কথা কোন ঠিক কিনা? ওলিগণকে কেরামত দান করছেন। আল্লাহর কুদরত, নবীগণের মুজিজা, ওলি আল্লাহগণের কেরামত, এগুলি সত্য বিশ্বাস না করলে ঈমান চলে যাবে, কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ, আপনার আল্লাহ, ও আমার বন্ধুরা বাবারা, নবীর মধ্যে কত সুন্দর হিকমত করে দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী ওই প্যান্ডেলটা পরিদর্শন করে নিয়েছে, সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। কারণ আবু বকর কোন নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওখান যদি দেখে দুইটা চেয়ার আছে আর একটা চেয়ার নাই, বা নবী বসার জন্য কোনো ব্যবস্থা নাই, আবু বকর সিদ্দিক সইতে পারবো? কথা বলে সইতে পারবো? তো নবীজি বলছে আপনার যাওয়ার কোনো দরকার নাই, একসাথেই চলে যাব। তবুও মানে না, কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পারমিশন দেন, আমি একটু দেখে আসি। এই ভাই বাবার আপনারা একটু বসেন, একটু জিজ্ঞেস দিন আল্লাহ 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 আল্লাহ। আপনারা একটু বসেন, বসেন। আল্লাহ 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 আল্লাহ। মাহিয়ার নবী গো তুমি রাখিও মনে মাসলুম জর তোহফান পয়রা কান্দি আমরা দমে আয় হায় জর তোহফান পয়রা কান্দি আমরা ও দমে আমার মাহিয়ার নবী গো তুমি রাখিও মনে আমার দয়ার নবী গো তুমি রাখিও মনে মাসলুম আল্লাহ 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 আল্লাহ। তুমি লিখো রিবা দয়া কঠিন সাগরত আই হই তুমি লিখো রিবা দয়া কঠিন সাগরত আমার মাহিয়ার নবী গো তুমি রাখিও মনে আমার দয়ার নবী গো তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জি মোহাম্মদে আল্লাহ আল্লাহ জর তোহফানে পয়রা কান্দি আমরা দমে আয় হায় জর তোহফানে পয়রা কান্দি আমরা দমে আমার মায়ার নবী গো তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহু আকবার।